নমস্কার। প্রথমেই সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর এই নিউ ইয়ারে আমার এই নিউ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। সো ওয়েলকাম টু র্যাড মুভস অ্যান্ড লেটস গো। এইবার ক্রিসমাসে চলে গেছিলাম কলকাতার কিছু পেটুয়া ট্রেডমার্ক জায়গায়। অনেক আনন্দ করলাম আর ভাবলাম তোমাদের সবার সাথেও সেই সবটা শেয়ার করে ফেলি। সবার আগে গিয়ে দাঁড়িয়ে পড়লাম একটা লম্বা লাইন। কিসের লাইন? কেক খাওয়ার। কেক খাওয়ার স্প্ল্যানেডের সেই 122 বছর পুরনো জিউইশ বেকারিটা থেকে। হ্যাঁ, আবার কি, চলে গেলাম ওই নাহোমসে, নাহোম অ্যান্ড সানস বেকারি। ভেতরটা বেশ ছিমছাম। দোকানটার সেরকম কোনো ঝলক না থাকার মধ্যেই যেন কিরম একটা ব্যাপার ছিল, ওই একটা ভিন্টেজ ভিন্টেজ ব্যাপার। এই দোকানের প্লাম কেক, ফ্রুট কেক ইত্যাদি বড় কেক ছাড়াও এই দোকানের স্পেশালিটি হচ্ছে এদের পকেট সাইজ ডেলিকেসিস। তারই মধ্যে কয়েকটা নিয়ে নিয়েছিলাম। চলো দেখি কি কি খেলাম সেদিনকে। প্রথমেই খেলাম এই চিজ পাফটা। চিজের পুর দিয়ে প্যাটিস, বেশ স্বাদ। তারপর খেলাম এই মেন্স পাইটা, ভেতরটা কিশমিশে ভর্তি, খুবই ভালো ছিল খেতে। তারপর ওদের এই আইকনিক ব্রাউনিটা মিস করলে হয়, দুর্দান্ত ছিল। তারপর খেলাম ওদের এই পিনাট ম্যাকারুনসগুলো, বাইট সাইজ বিস্কিটস, খুবই ভালো খেতে। উফ, কি ভিড়! কিন্তু যাই বলো, কলকাতার আসল এসেন্স কিন্তু স্প্ল্যানেডের এই ভিড়েই আছে। আর সেই ভিড় ঠেলেই হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম সালডানা, 90 বছর পুরনো আরেকটি বেকারি। ঠিকই বলে, লুকস ক্যান বি ভেরি ডিসিভিং সামটাইমস। এই বেকারির আউটলেটটা গ্যারাজের মতন দেখতে হলেও এখানকার খাবারের মেরিট কিন্তু ওটা দিয়ে ডিসাইড করা যাবে না। যাকে প্রথমে তোমরা এই মেনু কার্ডের স্ক্রিনশটটা নিয়ে নিতে পারো চাইলে। ছোট, মাঝারি, বড়, ওয়ালনাট কেক, স্পেশাল ফ্রুট কেক, ব্রিটিশ টি টাইম কেক, সবকটা দেখেই ইচ্ছে করছিল কিনে নিই আর খেয়ে নিই। যাকগে, সেটা তো আর হলো না। কিন্তু তোমরা এই মেনু কার্ডটা চাইলে স্ক্রিনশট করে নিতে পারো। ওরা 15 জানুয়ারি থেকে এই মেনুটাই সার্ভ করবে। এই বক্সটা দেখে আমি যা খুশি হয়েছিলাম, আমার সেই ছোট্টবেলার ক্রিসমাসগুলো মনে পড়ে যাচ্ছিল। সেই সকালবেলা উঠে টয়েস দেখে যেরকম খুশি হতাম, সেরকমই। সবার আগে খেলাম এই ব্লুবেরি মাফিনটা, যেমন নরম ঠিক ততটাই সুস্বাদু। তারপরে এই চকলেট ব্রাউনিটা, দিস ওয়াজ দ্য বেস্ট অফ দ্য ডে, মানে কিছু বলার নেই। একটু ডিফারেন্ট টেস্ট হলেও খুব ভালো খেতে ছিল। আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছিল এই কোকোনাট ম্যাকারুনটা। কিন্তু এই চিকেন সসেজ প্যাটিসটা একটু আন্ডারওয়েলমিং ছিল। চিকেন সসেজটা টেস্টি ছিল কিন্তু ঠান্ডা হয়ে গেছিল তো, তাই আর কি, ওই মোটামুটি। তারপর আর কি, আকাশের দিকে একটু তাকিয়ে অটোটা ধরলাম আর ধরে পাড়ি দিলাম আর একটা ক্রিসমাস কার্নিভালের দিকে। চলো তোমাদেরকেও দেখাই কোথায় গেলাম। আরে অ্যাংলো ইন্ডিয়ান পাড়া নাকি? ঠিকই ধরেছ, চলে গেলাম সেই ফেমাস বো ব্যারাকসে।
যদিও বা এত বছর কলকাতায় থাকার পরেও এটা আমার প্রথমবার ক্রিসমাস বা নিউ ইয়ারে বো ব্যারাক্সে যাওয়া। খুব সুন্দর এক্সপিরিয়েন্স। কিছুক্ষণ আলোর দিকে তাকিয়ে ক্রিসমাস ট্রির সাথে ছবি তুলে ফটো সেশনটা ভালো করে সেরে নিয়ে আবার লেগে গেলাম পেট পুজো করতে। সবার আগে নিয়ে নিলাম এই ফ্রাইড ওয়ান্টনসগুলো। আন্টি কি ফিনেসের সাথে এই ওয়ান্টনসগুলো বানাচ্ছিল, অসাধারণ, আর সেরকমই সুস্বাদুও ছিল। ওই ভাজা মোমোগুলো, থুরি ওয়ান্টনসগুলো খেয়ে RX-এর ফটো সেশন করতে করতে একটা সুন্দর অ্যারোমা পেলাম। গিয়ে দেখলাম এক বৌদি বানাচ্ছে এই টুন্ডে কাবাবগুলো। এই কাবাব আমি অনেকই খেয়েছি, কিন্তু কেমন জানি মনে হলো এইটা বেশ টেস্টি হবে। আর ঠিক তাই, যেমন স্বাদ তেমন বিউটিফুল অ্যারোমা, খুবই ভালো। কলকাতার অ্যাংলো ইন্ডিয়ান পাড়ায় দাঁড়িয়ে নবাবি লখনৌয়ের এই জায়গা খেতে বেশ লাগছিল। বো ব্যারাক্সের এই সুন্দর রসনাই পেছনে ফেলে রেখে চলে গেলাম সেই রাস্তায়, যে রাস্তায় না গেলে কলকাতার ক্রিসমাস অ্যাটলিস্ট সম্পূর্ণ হতে পারে না। হ্যাঁ, চলে গেলাম পার্ক স্ট্রিটে। এই জন্যেই হয়তো আমার শহরটাকে সিটি অফ জয় বলে। সব কিছুতেই আনন্দ, হেঁটেও আনন্দ। এই যে আমি হাঁটছি আর আমার সাথে হাঁটছে গোটা শহরটা। কেউ আমার মতন এই পথে হাঁটছে, কেউ বাড়িতে বসে টিভির দিকে তাকিয়ে মনে মনে হাঁটছে, আর কেউ সেই সুদূর প্রবাসে বসে নিজের শহরটাকে মিস করতে করতে হাঁটছে। আজকের দিনে এই শহরের প্রত্যেকটা মানুষ পার্ক স্ট্রিটে হাঁটছে তো বটে, সে যেভাবেই হোক না কেন।
আমার এই নতুন বছরটা শুরু করলাম ছোট্ট একটি প্রচেষ্টা দিয়ে। আগামী দিনে চেষ্টা করব আরও ভালো করে এই ব্লগগুলো বানানোর। হয়তো ডেলিভারও করতে পারবো। চলো, তাহলে আজকের মতন এই মেট্রোর লাইনে দাঁড়াই। জানি না কখন বাড়ি ফিরতে পারবো, কিন্তু দেখা হচ্ছে।